আর স্পিড কমানোর সময় একটা দিক আপনাদের খেয়াল রাখতে হবে, ফ্রেম রেটের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। কালার কারেকশন করার জন্য অবশ্যই আপনার একটা ভালো মনিটর থাকতে হবে, অ্যাকুরেট যে কালারটা ওইটা তখন আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপকাট তৃতীয় পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে কালার করব ভিডিওতে। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা লিপসিংটা আপনাদের ভিডিও অডিওর সাথে মিলাবেন। তো আজকে আমরা কালার নিয়ে একটু আলোচনা করব। তো কালার কারেকশন এবং কালার গ্রেডিং দুই ধরনের জিনিস। তো আমরা ক্যাপকাটে যেহেতু কালার কারেকশন করব, কালার কারেকশন প্লাস গ্রেডিং দুইটাই করব। দুইটাই সিমিলার, আবার একটু তফাৎ তো থাকেই। যেমন হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে কালারটা হলুদ আছে, এই হলুদটাকে একটু বুস্ট করা, এটা হচ্ছে কালার কারেকশন করা, বা কম থাকলে একটু বাড়ানো, এটা হচ্ছে কালার কারেকশন করা। তো এরকম যদি গ্রিন থাকে গ্রিনটা একটু বাড়ানো, এটা হচ্ছে কালার কারেকশন করা বা কমানো, অর্থাৎ ভিডিওর ফুটেজটাকে ফুটে তোলা। তো আমাদের এখানে কালার কারেকশনের জন্য আমরা ফার্স্ট টাইম লেয়ার নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা কাজের সুবিধা হয় যদি আপনার ফুটেজগুলো সব একরকমের কালার থাকে, তখন এই একটা লেয়ারে কালার করলে কালারটা ভালো হয়। তো এটা আমি ব্যবহার করব না। আর বিশেষ করে এসলগের ফুটেজ যদি হয় তাহলে তো আরও ভালো, সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে কালার করতে পারবেন। কালার করার জন্য আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাইতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কই থাকবে? ভিডিও এই যে উপরে যে অপশন আছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেখানে হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই ফুটেজে কি কমতি আছে বা কোনটা দিলে আমার জন্য ভালো লাগবে। তার মধ্যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে টেম্পারেচার আছে, টিন্ট আছে, স্যাচুরেশন আছে। টেম্পারেচার হচ্ছে আপনার তাপমাত্রা নির্ধারণ করে, অর্থাৎ ধরেন যদি এই পাশে দেন তাহলে একটু সকাল সকাল ভাব বা শীতের কালে যেটা হয় সেটার ভাব। আর যদি এই পাশে দেন এটা একটু ওয়ার্ম ওয়ার্ম, মানে সূর্যের কালার বা বিকেলবেলার আবহাওয়া, ওয়েদার, এইটা আর কি এখান থেকে বোঝা যায়। টিনটা হচ্ছে আপনার এখানে গ্রিন, এবং সেই সাথে স্যাচুরেশন দিয়ে কালার যে পরিমাণটা আছে এটা আপনি চাইলে স্যাচুরেশন দিয়ে বাড়াতে পারবেন। তো আমার এখানে একটু ফেসে লাইট কম আছে, এই জন্য আমি একটু এক্সপোজার বাড়ায় দিতে পারি। এক্সপোজারটা একটু বাড়ায় যদি দিই আমার ফেসে দেখেন হালকা লাইট আসছে। যদিও যদি আমি পুরাটাই লাইট আনতে চাই তাহলে আমার পিছনটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য পুরোটা লাইট আনা যাবে না, হালকা লাইট আনতে হবে। এটা তো লাইটের বুঝলেন, এটা হলো ব্রাইটনেস। কন্ট্রাস্টের কাজ হচ্ছে আপনার এখানে যদি দেখা গেল এই যে কালো এবং সাদা এই দুইটার একটা মিশ্রণ করে। যেহেতু আমাদের এই গানটা একটু সিনেমেটিক ভাইব থাকবে, যার কারণে আমরা কন্ট্রাস্টটা একটু কমায় দিয়ে দেখতে পারি। কন্ট্রাস্টটা কমায় দিলাম, কন্ট্রাস্টটা কমায় দেওয়ার পর একটু সিনেমেটিক ভাইব চলে আসছে। হ্যাঁ, ভালো লাগতেছে, খারাপ না। তারপর এখান থেকে আমাদের হাইলাইটের যে ব্যাপারটা আছে, হাইলাইটটা চাইলে একটু কমায় দিয়ে দেখতে পারেন। আমি একটু কমায় দেই, হাইলাইট একটু বেশি মনে হইতেছে। তারপর এখান থেকে ব্ল্যাক এবং হোয়াইট ওই যে এক্সপোজার যেরকম কাজ করলাম হোয়াইটটাও সেম প্রসেসে আর কি কাজ করা, হোয়াইটটা বাড়ে। ব্ল্যাকটা যদি আপনি কমায় দেন একটু কমবে, আবার বাড়ায় দিলে বাড়বে। ব্ল্যাকটা যদি কন্ট্রাস্ট টাইপের আর কি, পূর্বে ছিল এইরকম, পরবর্তীতে আমি কালার কারেকশন করে আমি কালারটা এইরকম নিয়ে আসলাম। মোটামুটি দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে বলে ক্যাপকাট দিয়ে নাকি কালার করা সম্ভব না, আসলে দেখেন তো ভাই, ক্যাপকাট দিয়ে কালার করা সম্ভব না। সব সম্ভব, কিন্তু আপনাকে জানতে হবে আসলে কিভাবে কালারটা করতে হয়। তো স্যাচুরেশনটা যদি আমি একটু বাড়ায় দিই তাহলে দেখেন কালারটা আরও সুন্দর লাগবে, ফুটে উঠবে। তারপর যদি আমি চাই এখান থেকে একটু টুইস্ট করে দেখতে পারি, টেম্পারেচারটা যদি একটু কমায় দিয়ে দিই, হ্যাঁ মোটামুটি এখন ভালো লাগতেছে, খারাপ না। কারণ এই ফুটেজে আমার দেখেন যে আমি তো মেন ফোকাস, কিন্তু আমাকে দেখেন সূর্যর বিপরীতে থাকার কারণে আমার ফেসে আলো নাই। আর যত চেষ্টা করি আলো আনতে গেলে আমার পুরো ফুটেজটাই নষ্ট হয়ে যাবে। যতটুকু আছে খারাপ না, মাশাল্লাহ। ফার্স্ট টাইম আমি এক্সপোজারটা একটু বাড়াই দেই। কেন এক্সপোজার বাড়াই দিলাম? এক্সপোজার বাড়ালে লাইটটা বাড়লো, লাইটটা বাড়ার সাথে সাথে আমি একটু কন্ট্রাস্টটা যদি কমায় দেই, কমায় দেওয়ার সাথে সাথে একটা সিনেমেটিক লুক চলে আসবে। অবশ্যই এটা ফুটেজের ওপর ভেরিফাই করবে। আপনার ফুটেজ যদি কন্ট্রাস্ট বেশি থাকে আপনাকে কমাইতে হবে, কম থাকলে বাড়াইতে হবে। বিশেষ করে এস লগের যেগুলো ফুটেজ থাকে ওগুলো কিন্তু কন্ট্রাস্ট আবার বাড়াইতে হয়। তো আমাদের এখানে হাইলাইটটার একটু অবস্থা দেখি, হাইলাইটটা একটু কমাই দেই। হাইলাইটটা কমাই দেওয়ার পর শ্যাডোটা চাইলে একটু বাড়াই দিতে পারি। হ্যাঁ, শ্যাডোটা বাড়াই দিলাম। তারপর এখানে ব্রিলিয়ান্সটা একটু করে দেখতে পারি, ব্রিলিয়ান্সটা একটু বাড়াই দিলাম। দেওয়ার পর আপনারা দেখেন পূর্বে কী ছিল, পরবর্তীতে কী হয়ে গেল। পূর্বে এরকম ছিল, পরবর্তীতে এরকম আনলাম। আর টেম্পারেচারের কাজটা দেখতে পাচ্ছেন যে এখানে যখনই নিয়ে আসলাম মনে হয় সকালের একটা ভাইব চলে আসলো। দেখেন বিকেল, যে সকালের একটা ভাইব চলে আসলো, ভালো লাগতেছে। এখন একটু যদি আমি
এখানে আমার মুখের মধ্যে ফেসের মধ্যে কালারটা একটু হলুদ বেশি আছে, যার কারণে আমাকে এখানে এইচএসএল থেকে আমার এই ফেসের কালারটা একটু কমাই দেয়। ফেসের কালার হচ্ছে এইটা, ফেসের কালার এইটা, এটা একটু কমাই দিলে আমার ফেসের কালারটা অ্যাডজাস্ট হবে। চাইলে ব্রাইটনেসটা একটু বাড়ায় দিতে পারেন। বন্ধুরা এখানে সব রকমের কালার আছে, আপনি যে ফুটেজে যেরকম কালার থাকবে আপনি এই কালারটা চাইলে বাড়ায় নিতে পারেন। এটা গেল, এটা গেল। তারপর এখন আমার 3 নম্বর ফুটেজের কাজ করতে হবে। ফার্স্ট টাইম আমার এখানে যেটা করতে হবে, আমি একটু এক্সপোজারটা একটু বাড়ায় দেই। বাড়ায় দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফেসে আলো চলে আসছে। হ্যাঁ, আলো চলে আসছে ভালো। আমি এক্সপোজারটা আরও একটু বাড়ায় হাইলাইটটা কমাই দিই। খারাপ না, ভালো লাগতেছে। দেওয়ার পর আমি স্যাচুরেশনটা যদি একটু বাড়ায় দেই, হ্যাঁ দেখেন অনেকটা চেঞ্জ হয়েছে কালারের। আমি টিনটা চাইলে, আর কালার কারেকশন করার জন্য অবশ্যই আপনার একটা ভালো মনিটর থাকতে হবে। অ্যাকুরেট যে কালারটা ওইটা তখন আপনি বুঝতে পারবেন। আগে ছিল এই, পরবর্তীতে দেখেন। তারপরে এইচএসএলে আসবেন। আসার পর যদি আপনার মনে হয় ফেসের কালারটা একটু ব্রাইটনেস বাড়ায় দেওয়ার দরকার, একটু বাড়ায় দিতে পারেন। এই দেখেন ফেসের কালার কত বাড়তেছে। আমরা একটু হালকা বাড়ায় দিই, একটু এটা কমায় দিই, দিয়ে ন্যাচারাল রাখি। খারাপ না, ভালো লাগতেছে। তারপরে এখান থেকে চাইলে আপনি যে গ্রিনটা আছে, গ্রিনটা আপনি চেঞ্জ করতে পারেন। গ্রিন কালারটা চাইলে বাড়াইতে পারেন, আবার কমাইতে পারেন। আমরা একটু গ্রিনটা একটু কমেই রাখি। চাইলে আবার গ্রিনের যে হিউ আছে এটাও আপনার পরিবর্তন। হিউ মানে কালারের অবস্থার পরিবর্তন। দেখেন এইখানে দিলে হলুদ হচ্ছে, আবার এদিক দিলে আবার সবুজ একটু বেশি হচ্ছে আর কি। তো এখান থেকে আমরা একটু আকাশি কালারটা একটু মডিফাই করি। দেখেন কীরকম ছিল, এই দেখেন, এই দেখেন। তারপরে আমরা যদি এখান থেকে নীলটা নেই, দেখেন নীলটা নেওয়ার সাথে সাথে আকাশটা কতটা নীল হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে বুঝতে পারলেন যে হালকা একটু হালকা হালকা করে দেখবেন, দিয়ে কমায় নেবেন আপনার কাছে যে কালারটা ভালো লাগবে, এবং মোটামুটি চয়েজেবল কালার সেগুলাই আপনারা করবেন। এখান থেকে কার্ভ আছে, কার্ভ দিয়ে আমি কাজ করতে পারি। কার্ভে আমি কাজ করব না। কালার হুইল আছে, কালার হুইল দিয়েও কাজ করতে পারেন যদি এটা পেইড। তারপর কালারে আপনি মার্কস করতে পারবেন, এটা পেইড ভার্সন, এগুলাতে আমরা না যাই। লুকটা কি আশা করি এখান থেকে বুঝতে পারছেন। তো এক্সপোজার যদি কমানোর প্রয়োজন হয় একটু কমায় দিতে দেখতে পারেন। শ্যাডোটা যদি একটু কমায় দিই, না ঠিক আছে, এক্সপোজারটা একটু বেশি মনে হচ্ছিল লাইট। বন্ধুরা এখানে আরও কিছু অপশন আছে যেগুলো থেকে আপনি রিটাচ করে আপনার ফেসটার স্মুথনেস আরও বাড়াইতে পারবেন, যদিও আমি এগুলা পছন্দ করি না। এই স্ক্রিনের এইখানে গিয়ে একটু ভালো লাগে আর কি, কিছু কিছু ব্যাপার যদি বাড়াই দেই, স্মুথনেসটা বাড়াই দিই, দেখেন ফেসটা কীরকম স্মুথ হয়ে গেছে। খারাপ না, ভালো। অ্যাডজাস্টমেন্টে আপনি আবার যাবেন, এখানে দেখবেন কমতি কোনটা আছে সেটাকে আপনাকে বাড়াইতে হবে। এক্সপোজারটা একটু যদি বাড়াই, হাইলাইটে হাত দেবো না, কন্ট্রাস্ট যা আছে তাই। শ্যাডোটা যদি একটু বাড়াই, বা ব্ল্যাকটা হোয়াইট না, আর প্রয়োজন নেই। একটু স্যাচুরেশনটা বাড়াই দিলাম। স্যাচুরেশন বাড়ানোর সাথে সাথে আমাকে আরও লক্ষ্য করতে হবে যে হাইলাইটটার কী হালত। হাইলাইটটা কমানোর প্রয়োজন হলে কমাবেন, একটু কমাই দিলে মনে ভালো লাগতেছে। এক্সপোজারটা বাড়াই দিয়ে হাইলাইটটা একটু কমাই দিই, তাহলে লাইটটা আমার চলে আসবে। তারপর যেহেতু আমি এটা বাড়াই দিছি, এটা যদি বেশি করতে পারেন, আমি একটু এটা এইরকম ভাইব নিয়ে আসি। তারপর বন্ধুরা এখান থেকে এইচএসএলে যাব। এইচএসএলে গিয়ে আমার এই কালারটাও বাড়াই দেব। এই কালারটাও যদি বাড়াই দেই, বাহ চমৎকার। লালটা একটু বেশি মনে হইতেছে ফেসে, এটা একটু কমাই দিলাম। তাই ফেসের কালারটা একটু কমাই দিতে পারেন। খারাপ না, মোটামুটি কালার কারেকশন কমপ্লিট। এখন আমাকে কাট করে আমাকে আমার লেয়ারে বসাইতে হবে। কোয়ালিটি কীরকম, কুল নাই কিনার নাই কুদরিয়ার পারি। তারপরে আপনি চাইলে আবার লাট দিয়েও এখানে একটু মডিফাই করতে পারেন, বা উপরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েও আপনি এখানে আরও মডিফাই করতে পারেন। শুরুতে দেখা যাচ্ছে কোনো লিপসিং নাই, যেহেতু আমি লিপসিং মিলাইতেও পারি নাই, সেক্ষেত্রে আপনাকে বিরল কিছু ফুটেজ, যেগুলা হাঁটতেছেন বা উদাস হয়ে দাঁড়ায় আছেন বা এরকম টাইপের কিছু ফুটেজ নিয়ে আপনি শুরুতে দিতে পারেন। অ্যাকশন।
আমি এই ফুটেজটা এখানে দিতে পারি। দেন আমি শুরুতে এই ফুটেজটা ব্যবহার করলাম, হ্যাঁ যখন বলবে ওই সময় হাতটা উঠাবে। তো স্পিডটা আমি যদি একটু কমাই দেই ভাল লাগবে আর কি। আর স্পিড কমানোর সময় একটা দিক আপনাদের খেয়াল রাখতে হবে, ফ্রেম রেটের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। 30 fps হয়, আপনি যদি আবার এর মধ্যে অর্ধেক করতে চান তাহলে কিন্তু ফ্রেমের মধ্যে একটা গ্যাপ পড়বে। অর্থাৎ আপনাদের তো একটা ভিডিও ছবি আকারে আসে, এই ছবির মধ্যে একটা গ্যাপ পড়বে। এই গ্যাপ পড়ার কারণে কিন্তু আপনার যে স্লো মোশনটা করবেন এটা কিন্তু বাড়ি খাবে, ওই সময় দেখতে ভালো লাগবে না। 50 করি আমার হবে, যেহেতু আমার 60 fps এ রেকর্ড করা আছে। এটা দিতে পারি, এখান থেকে দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমার এই ফুটেজটা ধরেন হয়ে গেছে, আমার আর এদিক যাওয়ার প্রয়োজন নাই। আর পরবর্তী যদি ফুটেজ ব্যবহার করতে চান আপনি ফুটেজটা আলাদা করে নিয়ে কাট করে রাখতে পারেন। ফুটেজটা আমার ব্যবহার করার ইচ্ছা আছে পরবর্তীতে, যার কারণে আমি এটা এদিকে রেখে দিলাম। তো আমি এটাও রাখতে পারি। আমি এই জায়গাটা আবার কাট করব, করে আমি নিচে নিয়ে নেব। বন্ধু আরেকটা জিনিস, আপনারা সবসময় এই তিনটা কি ব্যবহার করার চেষ্টা করবেন কিবোর্ডে, তাহলে দ্রুত কাট হবে এবং দ্রুত আপনি কাজ করতে পারবেন। রাখার পর আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা ফুটেজ দেখতে হবে। আমি এই পর্যন্ত রেখে এটা কাট করে আমি আবার এটা মেন লেয়ারে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আবার এখান থেকে কাট করব। কাট করার পর আমাকে আবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার এখানে আমার আরেকটু মেসিং করাইতে হবে, একটু একটু পিছাই দিতে হবে। ঘটনা কি ঘটছে আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আমার গানের সাথে এই গানের যে তাল ছিল, তাল ঠিক ছিল, কিন্তু আমি কিছু কলিতে একটু বাড়াইছি বা ভিডিও করার সময় একটু কম ছিল, যার কারণে এই ঝামেলাটা হইতেছে। আমি আরেকটু পিছাই দিয়ে দেখতে পারি, তারপরে আরেকটা ফুটেজ ব্যবহার করব, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। আপনারা আবার কি করবেন, আমি যেটা করি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ধরবেন, ধরে এটা এই পোর্শনটা ডিলিট করে দেবেন। শর্টকাট কি যদি জানা থাকে তাহলে ধাপ করবেন, না হলে যে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা কাট সাট করে নেবেন। আমি আবার আপনাদেরকে শুরু থেকে দেখাই, ভিডিওটা অনেক লম্বা হবে আশা করি। অবশ্যই আপনাদের এই ভোকালের যে সাউন্ডগুলো আছে যখন মেসিং হয়ে যাবে সাথে সাথে আপনি কিন্তু অডিওটা ভলিউমটা কমাই দিতে পারেন, সরাসরি এখান থেকেও কমাইতে পারেন, আবার অডিও অপশনে গিয়েও কমাইতে পারেন। আর যদি না হয় তাহলে এখান থেকে আপনারা মিউট ট্র্যাকটা মিউট হয়ে যাবে, মিউট লেয়ার বা মিউটটা ট্র্যাক করে নিতে পারেন। সরি, তো আপনাদের এই ট্র্যাকটা আছে, ট্র্যাকটা মিউট করে নিতে পারেন। মাইকো দরিয়ার পারি, তারপর আমি এখান থেকে আবার আসবো। সবসময় চেষ্টা করবেন যত দ্রুত আর কি ফুটেজটা চেঞ্জ করা যায় তত ভালো লাগবে ভিডিওতে। তো এটা ভালো লাগতেছে না, এটা দেখতে একটু আলগা লাগতেছে। আমরা আমাদের যে এই ফুটেজটা আছে এখানে মোটামুটি দেখতে ভালো লাগতেছে, লোকেশনটা ভালো লাগতেছে। আমরা এখান থেকে আমার এখানে আরো অমিল আছে, আমি এখান থেকে এত দেখে বুঝতে পারতেছেন, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি ভোকাল রেকর্ড পারফেক্ট হওয়ার পর আপনি যদি ভিডিওতে যান, আশা করি আপনারা এইভাবে যাবেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট হবে। আমার তাড়াহুড়া তো, যেহেতু দ্রুত ভিডিও করতে হয়তো বা দ্রুত এডিট করতে হবে, আপনাদেরকে কন্টেন্ট দিতে হবে, যার কারণে একটু তাড়াহুড়া আর কি, যার কারণে আরেকটু পিছাই নিয়ে লিপসিংটা পরিপূর্ণভাবে মিলাবেন, না গানের সঙ্গে। তো এভাবে আমার পুরো ভিডিওটা কাট করে আমাকে লেয়ারে নিয়ে আসতে হবে এবং লিপসিংটা মিলাইতে হবে। সেই সাথে কথার সাথে যদি ফুটেজ থাকে আপনার বেশি, সেই ফুটেজগুলো আপনার ব্যবহার করবেন। তো আশা করি আমি আজকে বোঝাইতে পারছি যে কালার কিভাবে করবেন এবং সেই সাথে আপনার যে ফুটেজ আছে ফুটেজগুলোকে কিভাবে আপনার মেন লেয়ারে কাট করে নিয়ে আসবেন। তো আজকের যদি ভিডিও করতে যাই এই ভিডিও 4 ঘন্টাও শেষ হবে না, কারণ এটা বহুত কাটতে হবে। এখন প্রায় 40 মিনিট ধরে আলোচনা করতেছি এটাই নিয়ে। চতুর্থ পর্বে ইনশাল্লাহ আমি দেখাবো যে কাট করে আমি নিচে নামাইছি সেগুলো দেখাবো। সেই সাথে আমরা সিনেমেটিক বার এবং আমরা যে ইফেক্ট আর ট্রানজিকশন আছে সেগুলো কীভাবে ব্যবহার করবো ওগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এজেড টিউটোরিয়ালের সাথেই থাকবেন। তো সবার কাছে বিদায় নিচ্ছে আজকের মতো, টাটা বাই বাই, দেখা হবে খুব শীঘ্রই।